বিএনপি ক্ষমতায় আসলে পদ্মা তিস্তার পানি বন্টন ও ফারাক্কা ইস্যু অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বাংলাদেশের উপর দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ ও সহযোগিতামূলক আচরণের জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এদিকে দুপুরে বিএনপির পদ্মা নদীর ন্যায্য পানি বন্টনের দাবিতে গণসমাবেশে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সমাবেশে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি যদি আপনার জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে, নিঃসন্দেহে এগুলো টপ প্রায়োরিটি পাবে এবং এগুলোর পেছনে আপনার বিশেষ করে আপনার এই গ্যাঞ্জেস প্রকল্প যেটা, ফারাক্কা ইস্যু যেটা আছে, অন্যদিকে তিস্তার ব্যাপারটা যেটা আছে, এগুলোর ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি, এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ সে করলেই তারা আমাদের সাথে সম্পর্ক রাখতে পারে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জে আছেন সহকর্মী সম সাজু, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাজু, আমরা দর্শকদের জানিয়েছি বিকেলে তারেক রহমান বক্তব্য রাখবেন, ঠিক কটায় উনি বক্তব্য রাখবেন, আর লোক সমাগম আপনি কেমন দেখছেন গণসমাবেশের জন্য? আমরা এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অবস্থান করছি। কিছুক্ষণ আগে এখানে সমাবেশ শুরু হয়েছে এবং এই সমাবেশে আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে কিছুক্ষণ আগে যে সমাবেশ শুরু হয়েছে, দলীয় সঙ্গীতের মাধ্যম দিয়ে এই সমাবেশ শুরু হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ এরপর বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে পদ্মার পানি বাঁচাও, পদ্মা বাঁচাও দাবিতে যে সমাবেশ, এই সমাবেশে ভার্চুয়ালি যে তারেক রহমান অংশ নেবেন সেটি আমাদের কাছে এখানকার স্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে যে তথ্য রয়েছে, তারা বলছে যে 4টার পরেই হয়তো দলীয় মহাসচিব এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যুক্ত হতে পারেন এই সমাবেশের স্থলে। আর আগে আপনাদের তথ্য জানিয়ে রাখি, এখানে যে সমাবেশ হচ্ছে এই সমাবেশটি আসলে যদিও পদ্মা নদীর কে বাঁচানোর দাবিতে যে সমাবেশ, সেই সমাবেশ প্রকৃতপক্ষে নির্বাচনী সমাবেশে পরিণত হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এরই মধ্যে সমাবেশের স্থলে আসতে শুরু করেছে। আর তাছাড়া আপনাকে একটু জানিয়ে রাখি, পদ্মার যে পানি, সে পদ্মা যে শুষ্ক মৌসুমে যে পদ্মার ন্যায্য পানি পাওয়া যায় না, সেই পানি না পাওয়ার কারণে স্থানীয় যে শাখা প্রশাখা রয়েছে নদীগুলো, সেইগুলো ভরাট হয়ে যাচ্ছে। এ কারণে দেখা যাচ্ছে পদ্মা মৌসুমে বর্ষা মৌসুমে নদী ভাঙ্গন এবং যখন খরা মৌসুমে তখন পানি পাওয়া যায় না। এই দাবিতে এখানে স্থানীয় বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠন এই সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশ মূলত পদ্মা বাঁচাও আন্দোলন থেকে শুরু হলেও মূলত এটি নির্বাচনী সমাবেশে পরিণত হবে বলে এখানকার নেতাকর্মীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তাসরিমা। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের সমাবেশের সবশেষ খবর শুনছিলাম।